অবস্থা ভাই। এই হচ্ছে আমাদের গিফট আজকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো লাস্ট খুব আনন্দ করলাম আমরা, হচ্ছে পিসির বাড়ি, ভাইয়ের বিয়ে হলো রিসেপশন পার্টিতে। আর ওখান থেকে তো রাত্রিবেলা অনেক রাত্রে বাড়িতে এসে পরের দিন একটা দিন লেগে গেছে ব্লগটা এডিট করতে, কারণ অনেকটা বড় একটা ব্লগ ছিল, কারণ পুরো ফ্যামিলি ওর মধ্যে ইনভলভ ছিল। আর সবথেকে বড় কথা, মানে এই প্রথম মনে হয় বিয়েতে কাউকে আশীর্বাদ করলাম আমি, প্লাস আমার সাথে মেজ ভাই ছিল, মানে খেটুদা, তো ও ছিল। আর তারপরে সব সুদীপ টুদীপ, মানে শুরুর থেকে ছোট ছিল। খুব আনন্দ করেছি, এনজয় করেছি, ব্লগটার মধ্যে আছে। আর এটা একটা মেমোরি হয়ে থাকলো। বাট কী বলবো, এটা ভিডিও ক্যামেরা বা আগেকার যেসব বিয়ে বাড়িতে যেসব ক্যামেরাগুলো হতো, সেগুলো হয়তো একটা সার্টেন টাইমের পর ওই জিনিসগুলো নষ্ট হয়ে যেত। সিডি ছিল, ডিভিডি ছিল, ডিভিডি ক্যাসেটে নষ্ট হয়ে যেত। বাট এই ব্লগ আমার চ্যানেলে সারা জীবন থেকে যাবে। তো আজ থেকে 5-10 বছর পরও দেখতে পাবো। তো যাই হোক, আজকে একটা ইনভাইট আছে। আজকে আমাদের রাহুল বলে একটা ফ্রেন্ড আছে, সেটা হচ্ছে চাঁদপাড়াতে। আমার পুরো ফ্যামিলি ইনভাইট ছিল সেখানে। অ্যাকচুয়ালি ওর অফিস থেকে আসতে দেরি হয়ে যাবে, তো হয়তো ও যাবে না। আর আমি, আমার একটা ফ্রেন্ড, ও যাবো, কৌশিক, দুজন মিলে যাবো। বাট এখন স্নান করলাম, অফিস যাওয়ার জন্য রেডি হয়েছি। আর কালকের ব্লগটা জাস্ট মাত্র আপলোড করবো। তো চলো আজকে দিনটা শুরু করছি। অবশ্যই তোমরা ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো। কি ওটা কি হচ্ছে? দিদাকে ভয় দেখা একবার। দিদাকে দিদাকে কি রে মামু, তুই কি করছিস? ইয়ে বাবা, ঠাকুরের জল ফল সব ফেলে দিচ্ছ। এখানে রাখছি কি রে? রেখে দে ঘটি, ওখানে রেখে দে, ওখানে রেখে দে। এদিকে শোন, এদিকে নমস্কার কর, এদিকে শোন 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 শোন, এদিকে ওখানে রাখ, ওটা ওখানে রাখ, ওটা ওখানে রাখ। আমি নেবো না, এখানে রেখে দে, এখানে থাক, এগুলো রেখে দে এখানে, এখানে থাক। নমস্কার, ঠাকুরকে নমো কর একবার, নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ চলো, বাইরে চ, বাইরে চ, বাইরে চ। সকাল থেকে শুধু দুষ্টু, হ্যাঁ ঠিক নেই তোমার, তাই তো? একটু বাবা বকে দাও, ওকে বকো তো, বকো বকো বকো। এদিকে সকাল থেকে প্রচন্ড বদমাইশ করছে। আর বাবা আমাদের আজকে, এটা হচ্ছে সকালে বাবার ব্রেকফাস্ট, রুটি আর বেগুন ভাজা। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ। আর মামুর জন্য আর আমার জন্য নিয়েছিলাম বাটা মাছ, ছোটো ছোটো চারা। আর মামুর জন্য নিয়েছিলাম পেটির মাছ। ওর ভাত খাওয়া হয়ে গেছে, তো তাই জন্য আমি এখন বসেছি সোফার সামনে, ওখানে বসে মামাদেরকে ভাতগুলো দিচ্ছে। আবার বেগুন ভাজা, বাঁধাকপি আর হচ্ছে মাছের ঝাল। হ্যাঁ মামু, ভাত খাবি? হ্যাঁ হ্যাঁ, ভাত খাবি? হ্যাঁ, কোনটা জিজি? কোনটা রে জিজি মামু? দাও দাও দাও, কোনটা জিজি? তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য। আর এসে অফিস টফিস করে বাড়িতে আসবো, আবার এসে তারপরে বিয়ে বাড়িতে যাবো ঠাকুরনগর। টাকা চলে গেলাম, টাটা। কোথায় বুঝি? হ্যাঁ গাইস, গুড ইভিনিং। তো অফিস থেকে বাড়িতে এসে এখন একটু রেস্ট নিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন যাচ্ছে যে বিয়ে বাড়িতে, অনেকটা চেষ্টা করা হলো ওকে নিয়ে যাওয়ার জন্য, বাট ও টাইম শিডিউলে হলো না। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি। তো আমার লুকসটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। এখান থেকে যাব হচ্ছে ঘুমা, তারপর ওখান থেকে কৌশিকের সাথে একসাথে ওখান থেকে ট্রেন ধরে যাবো হচ্ছে ঠাকুরনগর। তারপর ব্লগটা কন্টিনিউ হচ্ছে, তোমরা অবশ্যই থাকো। ভীষণ অনেক, এই বন্ধুটার সাথে দেখা হচ্ছে আমার সাথে প্রায় নিয়ার অ্যাবাউট 8 বছর পর। তো সে দেখা হবে, জানি না ও কেমন হয়ে গেছে, আমি কেমন আছি, কে দেখা হবে, খুব একটা এক্সাইটেড ব্যাপার। আসছি আসছি, এখন দাঁড়িয়ে আছি, বাড়ি থেকে টোটো ধরবো। এই গভর্নমেন্টের বাসগুলো, সেটা দুর্গাপুর দীঘা, যেটা ফিল্ডাম হাবড়া হাবড়া হাবড়া, পাশে সিট পাইনি, এখন আমি দাঁড়িয়ে আছি। এই হচ্ছে বাস।
আর চলে এসেছি এখন হচ্ছে ঘুমা চৌমাথা। এখন কৌশিক আমাদের ওয়েট করছে। তো এখন কৌশিকের বাইকে করে যাচ্ছি আমরা এখন ঘুমা স্টেশন। এই ছাটা মাখা টেস্ট দিয়েছে একটা বিয়ে বাড়ি যাবে না কথা, হাসিটা দেখো না। ও মাসি কেমন আছো? কেমন? হ্যাঁ ভালো আছো? আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, বাইক থাকলো মাসি। হ্যাঁ বিয়ে বাড়ি কি খাবি না? এখন ডিমের পোচ খাচ্ছিস করছে। তো আমার সেই সুপরিচিত স্টেশন দোকান। ও ডিমের পোচ খেলাম অনেকদিন পর, ভীষণ ভালো লাগলো। আর এখন ট্রেনের জন্য ওয়েট করি, জাস্ট ট্রেন ঢুকবে ঘুমায়। ট্রেনটা অনেকটা লেট করলো, ট্রেন ঢুকে গেছে স্টেশনে। ওই যে লাইট দেখতে পাচ্ছি, সরে আয়। ভাই মারাত্মক ভিড় কিন্তু, ওই দেখ ঝুলছে লোকজন। এ কৌশি হ্যাঁ কি অবস্থা? না বনগা লোকাল হচ্ছে, বনগা লোকালের অবস্থা ভাই। হাত দেখা যাচ্ছে 8:30 বাজে আর আমরা এখন এসে পৌঁছানো হচ্ছে ঠাকুরনগর স্টেশন। অ্যাকচুয়ালি ট্রেনটা আধা ঘন্টা লেট করেছে আজকে, জানি না কেন কি জন্য লেট হয়েছে। এখন অনেক লোকজন আছে অফিস টাইম বলে। আর এই ঠাকুরনগরে এসেছিলাম কুমারেশ না, আমার একটা বন্ধু ছিল, তার বিয়েতে এসেছিলাম। সেটা ছিল মনে হয় জানুয়ারিতে। আবার আসলাম ফেব্রুয়ারিতে, অনেক বিয়ে বাড়ি খাওয়া হচ্ছে। যাই হোক এখন এখান থেকে টোটো ধরবো। আর এই হচ্ছে এটা ঠাকুরনগর হচ্ছে টিকিট কাউন্টার, ঠাকুর মতন একটা ব্যাপার। এখান থেকে টোটো ধরে যাবো হচ্ছে আমরা ঠাকুর বাড়ি, ওখানে অনুষ্ঠান বাড়ি। রাহুলের বাড়ি আমি প্রথম যাচ্ছি, আজ পর্যন্ত কোনোদিনও যাইনি। অ্যাকচুয়ালি আমাদের গিফট কেনা হয়নি, এখন যাবো হচ্ছে ঠাকুরনগর থেকে সুন্দর একটা বুকে নেবো, তারপরে টোটো করে যাবো। তো কৌশিক বলছে কি হয়েছে স্টেশনে প্রথম এসেছি। ফার্স্ট সিরিয়াসলি? হ্যাঁ মা কালে আমি আগে কোনোদিন আসি। কৌশিকের ফার্স্ট টাইম ঠাকুরনগর, আমি তো অফিসের কাছে অনেক একদম অরিজিনাল মনে হচ্ছে। দেখ কি দেখাতে নিয়ে যাচ্ছে দেখি। হ্যাঁ এটা তো হ্যাঁ এটা এরকম, এটা হচ্ছে কি বলতো পিয়ার ঠাকুর স্মৃতির মন্দির। এখানে অনেক ব্যাপার আছে ঠাকুর বাড়িতে, বুঝবি না। চ গিফটটা কিনে নিয়ে আসো, এদিক দিয়ে যাবো সব। এইখানে ফুল বাজার হয়েছে, ফুল বাজার। আরে এই তো ফুল বাজার ভাই, এই তো ফুলের বুকে দেখি। এই দাদা ফুলের দোকান। এগুলো কত করে কাকা? এই তুমি হাতে যেগুলো রেখেছো বানিয়ে? 150 আছে, 120 আছে, 100 আছে, 80 আছে। না ওই যে তোমার ইয়ে হয় না, এর মধ্যে করে তুমি সাজিয়ে দেবে, এগুলো কত নেবে? তো আমরা এখন এসছি এই কাকার দোকানে একটা ফুলের বুকে নিতে, গিফট হিসেবে। ভালো করে বানাবে কিন্তু কাকা, বন্ধুর বিয়ে বলে কথা, বুঝেছো? কৌশিক এটা নিয়ে যাবি নাকি গোলাপ কারোর জন্য? না বাড়ির জন্য এটা নিয়ে যা। একবার দিয়েছিলাম, তারপরে দেখি তারপর আর হয় না। তো আমরা এখান থেকে এই তোড়াটা বানিয়েছি, এত সুন্দর একটা গিফট। এই হচ্ছে আমাদের গিফট আজকে, ফুলের তোড়া। কি বলিস ভাই, ভালো লাগছে এটা? হ্যাঁ সিরিয়াসলি একদম। ব্যাগে ঢোকা তাহলে তখন, ব্যাগে ঢোক, এটা ফাঁকা কর। চ আর কিছু নিবি? আমরা এখান থেকে নিচে একটা ফুলের তোড়া, আর এখন থেকে টোটো ধরবো। তো আমরা এখান থেকে টোটো ধরে নিয়েছি, ঠাকুরবাড়ির টোটো। এখানে ঠাকুরবাড়ি যাবো হচ্ছে খ্রিস্টান পাড়া। আমাদের জন্য সিট ছিল দুটো মাত্র। তুমি এত রাস্তাঘাট শুনছেন কেন এত সন্ধ্যাবেলা কাকা? আজকে বৃহস্পতিবার, সব বন্ধ, সব বন্ধ। এই হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি। রাত্রিবেলা
এ হচ্ছে ঠাকুরনগর ভাই, এটা ঠাকুরনগর ঠাকুর বাড়ি কৌশিক। হ্যাঁ এই দেখ পুকুরটা হচ্ছে ওইদিকে, না না সামনে। ও আমরা পৌঁছে গেছি ঠাকুরনগর ঠাকুর বাড়ি রাহুলের বাড়িতে। শুরু থেকেই গান ফান চলছে সব। রাহুল আর মিসেস আর আজকে বিয়ে বাড়ির ডেকোরেশন খুব সুন্দর সাজিয়েছে আর প্রচুর লোকজন এসছে এদিকে। নটা বাজে আর এখন আমরা বসছি রাত্রিবেলা যে ডিনার করতে। বসে ওই সাইডে বসেছে না, মেনু আছে কি কি আছে। হাতে অলরেডি নান দিয়ে দিয়েছে আর আমাদের পরিবেশের এবার চানা মটর চলে এসছে। এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। এরপরে এসছে ভাই কলা পাতায় সুন্দর পাতুরি আছে, ভেটকি মাছের পাতুরিটা খাওয়াবো এবারে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক ফটাফট। ভাই বেরোচ্ছি, আসছি যাস, ঠিক আছে ট্রেন ধরতে হবে, ঠিক আছে। তো লোকটা একটা অর্ডার করে দেবো, তো মোটামুটি বিয়ে বাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট। রাহুলের সাথে দেখা হয়ে গেছে। তো আমাদের ট্রেন ধরতে হবে, যেহেতু অনেকটা দূরে যাবো। আমি বেরিয়ে যাচ্ছি, বাট ওর সাথে ও কালকে বেরিয়ে যাচ্ছে, খুব ব্যাড লাক। কালকে ও দুবাইতে থাকে, ও দুবাইতে বেরিয়ে যাচ্ছে। আজকে কমপ্লিট করে খুবই কষ্ট পাচ্ছে ছেলেটা। তাই হোক আমাদের ট্রেন ধরতে হবে, এখন টাইম খুব সীমিত আমাদের। আসি, হ্যাঁ চলো টাটা। হ্যাঁ তো আমরা টোটো পাইনি, আমাদেরকে একটা দাদা ছেড়ে দিয়ে গেল স্টেশন, যাদের ট্রেনটা পেলাম, নাহলে ট্রেন পেতাম না। এখন টিকিট কাটবো। কিরে কেমন খেলি বিয়ে বাড়ি ভাই? ভালো। তো আমাদের ট্রেন ঢুকে গেছে আর এখন মোটামুটি বাজে হচ্ছে 10টা। ছেলেটা খুব হ্যাঁ যে পৌঁছে দিয়ে গেল না, তাহলে রাহুল যে ছেলেটা। ট্রেনে শুয়ে যাবি আজকে? হ্যাঁ চ। আসার সময় দেখা, যাওয়ার সময় দেখা না, পুরো গড়ের মাঠ। আসার সময় দেখ লোকানো না, আসার সময় ট্রেনে এক বিন্দু জায়গা দেওয়া যাচ্ছিল না। আর এখন মোটামুটি ট্রেনে শুয়ে পড়ে যেতে পারবো। চ এটাই চ, এই শুয়ে ঘুমিয়ে যাই, চ ঘুমিয়ে যাবো চ। হ্যাঁ ঘুমোবো আজকে। আসার সময় এতটা ট্রেনে ভিড় হয়েছে, জায়গা পাচ্ছিলাম না দাঁড়ানোর। আর এখন মোটামুটি ট্রেনে ঘুমিয়ে যাবো। বলেছে ওই সিটটা ঘুমো, আমি এই সিটটায় শুয়ে পড়বো। এখন এর খুব কষ্ট হয়ে যাবে নাকি? দাদাটা ভালো হয়েছে। চল টাটা। আপনারা বাই। সামনে উঠেছি কেন? কালকে দেখা হবে, আমরা আসবো কালকে। বাদুরিয়া যাবো। বাদুরিয়া যাবি তো ওই দিক দিয়ে ঢুকবি? এই দিক দিয়ে যাবো, দেখি কি হবে। জানাস তো নি, কালকে তো বন্ধ আছে। টাটা। তো আমার ডেস্টিনেশন আমি চলে এসেছি, এখন ট্রেন থেকে নামবো আর যাবো বাড়ি। এখন মোটামুটি বাজে 11টা, জাস্ট নামলাম। আর ঠান্ডা অতটা নেই, চলো যাবে তো। ছোটবেলা যাচ্ছি আমি। তো সব মোটামুটি এখন বাড়িতে আসলাম 11:30 বাজে। আর আজকে ব্লগটা পর্যন্ত। কালকে হচ্ছে 1 মার্চ আর আমাদের হচ্ছে 9 মার্চ, ফার্স্ট অ্যানিভার্সারি। কিছু প্ল্যানিং করা হচ্ছে, দেখা যাক কী হয়। তো যাই হোক, কালকে সকালে অফিস যেতে হবে। এয়ার এন্ডিং মাস পড়ছে। আজকে ব্লগ পর্যন্ত। যদি তোমাদের অবশ্যই কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাপোর্ট ছাড়া কখনো সম্ভব না আগানো। তো আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো দেখো। গুড নাইট, টাটা।